14 মার্চ ব্রিগেডে জনসভা নরেন্দ্র মোদীর। তার আগে আজ ব্রিগেডে ভূমি পুজো করল বিজেপি। ছিলেন সুনীল বানসাল ও ভূপেন্দ্র যাদব। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেও কেন্দ্রকে কোণঠাসার ব্লুপ্রিন্ট। সোমবার সেশন শুরুর দিনই ফের স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। কি ডিটেল আপডেট পাওয়া যাবে? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, সংসদে আগামী সোমবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এবং ওই দিনই লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের একাংশের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা এবং প্রয়োজনে ভোটাভুটি হওয়ার কথা। এবং ইতিমধ্যে আগামী 9 থেকে 11 মার্চ পর্যন্ত সে কারণে যারা সাংসদরা রয়েছেন তাদের উপস্থিতির বিষয় ইতিমধ্যেই হচ্ছে বিরোধীদের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে হুইপও জারি করা হয়েছে। প্রথম দিকে অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি অবস্থান নেবে তা নিয়ে নানা রকম আলোচনা চলছিল। তৃণমূল সূত্রের খবর যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলের চেয়ারপারসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা স্পিকারের বিরুদ্ধেই ভোট দেবেন, ফলে দলীয় স্তরে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের গোড়া থেকেই স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধীদের একাংশ এবং পরে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও নিয়ে আসে কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেসও এখানে যোগ দেওয়ার ফলে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত এবং বিজেপিকে চাপিয়ে ফেলার জন্য কার্যত ইন্ডিয়া ব্লকও পাল্টা যে কৌশল দিচ্ছে এবং তারাও একযোগে তাদের যে বিষয়কে তারা ক্ষমতা প্রদর্শনে দেখাতে চান, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে সহমত পোষণ করার ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে সেই ইঙ্গিতই জোরালো হচ্ছে। বেশ আবির। আবারও বঙ্গভঙ্গ জল্পনা। হ্যাঁ, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে জল্পনা। বাংলা বিহারের 6 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল। কোনোভাবেই বাংলা ভাগ বরদাস্ত নয় তোপ মমতার। কেন্দ্র সরকারকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। ফের বঙ্গভঙ্গ জল্পনা। কেন কথা বলছি? কারণ বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে জল্পনা। বাংলা বিহারের 6 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল। কোনোভাবেই বাংলা ভাগ বরদাস্ত নয় তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র সরকারকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে রেখে ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারিতে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারিতেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে পুটে খাবে। এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট। বঙ্গভঙ্গ করবে, আগে অ্যাবস্ট্রেন সামলান, তারপর বঙ্গভঙ্গ করবে। বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তেজনা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। কাঁচরাপাড়া থেকে হালি শহর পর্যন্ত বাইক মিছিল। भारत माता की বিজেপির পরিবর্তন যাত্রা, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। কাঁচরাপাড়া থেকে হালি শহর পর্যন্ত বাইক মিছিল। পুলিশ বাইক মিছিলে বাধা দিতেই উত্তেজনা। তৃণমূলের অফিস থেকে পরিচালিত এই পুলিশের যারা আধিকারিক, এরা আমাদের ট্যাক্সের টাকায় ওদের উর্দির টাকা হয়। আমাদের ট্যাক্সের টাকায় যে লাঠিটা যে চালাবে, লাঠিটাও আমাদের ট্যাক্সের টাকায়। কিন্তু এরা কাজ করছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বলে দিয়েছে বিজেপির র্যালিকে আটকে দিতে হবে, এরা আটকে দিয়েছে। এর উত্তর মানুষ দেবে। শীর্ষ নেতৃত্ব আমাদের বলেছেন এখানে অবস্থান বিক্ষোভে বসে থাকতে হবে, যতক্ষণ ওনারা বলছেন আমরা বসে আছি।